যে মামলাটি আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে, সেই মামলাটির তদন্ত শুরু হয়েছিল 16/10/2024 খ্রিস্টাব্দে। এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল 12 মে 2025 খ্রিস্টাব্দে। এই মামলার অপরাধ আমলে গ্রহণ করা হয়েছিল 1/6 মানে 1 জুন 2025 খ্রিস্টাব্দে। আনুষ্ঠানিক অভিযোগ চার্জ ফ্রেম করা হয়েছিল 10/7/2025 তারিখে এবং আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 10D ধারা মতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই ডিসঅনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য। তাহলে আমি আমার ওপেনিং স্টেটমেন্টটা আমি ট্রাইব্যুনালের সামনে প্লেস করছি। মাননীয় ট্রাইব্যুনাল, আমি আজ এই মর্যাদাপূর্ণ ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি একজন চিফ প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে। বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার গুরু দায়িত্ব আমার প্রতি অর্পিত হয়েছে। এই দায়িত্ব আমি কেবল আইনের সীমারেখায় নয়, নৈতিকতার দায়বদ্ধতায় পরিচালিত, যেখানে আমার কর্তব্য হলো ভুক্তভোগীদের উপর সংগঠিত অপরাধের বিবরণ তুলে ধরা এবং যে মহান উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তা রক্ষা করা। এই দায়িত্ব পালনে আমাকে সাহায্য করেছেন একদল নিবেদিত প্রাণ প্রসিকিউটর এবং তদন্তকারীরা, এবং আমাদের শক্তি জুগিয়েছেন সেই সব ভুক্তভোগীরা এবং তাদের পরিবারবর্গ। আজ আমরা সেই সব তথ্য প্রমাণই মহান আদালতে তুলে ধরবো, যেগুলো প্রমাণ করবে যে এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয়, বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল, যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন ভিন্ন করেছে, অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক পথ তৈরি করেছে যার প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংগঠিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায় ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা। এই ট্রাইব্যুনাল বিশেষত এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা, পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা আজ এমন এক বিচারের সূচনায় দাঁড়িয়ে আছি যা অত্যন্ত গুরুতর এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে। 3 জন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয়, বরং ন্যায় বিচার, আইনের শাসন, মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক দৃপ্ত পদক্ষেপ। আজ এই আদালত বসেছে সাবেক স্বৈর শাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে। কোনো ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন, কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন, সে আইনের ঊর্ধ্বে নয়। আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না। ইংল্যান্ড এবং ওয়েলসের সাবেক লর্ড চিফ জাস্টিস বিংহাম একবার অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, "The rule of law is not merely a lawyer's convenience. It is the foundation of a civilized society. It means, in short, that everything must be done according to law. Nothing can be done except according to law." আসামির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয়। এই ট্রাইব্যুনালের কার্যধারায় 2 জন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না।